দুর্গাপুজো প্যান্ডেলে একটি ধর্মীয় গান গাওয়া হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রীকে হাততালি দিতে এবং পরিবেশনা উপভোগ করতে দেখা যাচ্ছে। এমন একটি ভাইরাল ভিডিওর জন্য শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। ভিডিওটির প্রতিক্রিয়ার বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী প্রশ্ন তুলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড কি হিন্দু ধর্মের শক্তির বিরুদ্ধে লড়াই এবং আক্রমণ এবং হিন্দু ঐতিহ্যকে অবমূল্যায়ন করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়। এএনআই এর সাথে কথা বলতে গিয়ে ত্রিবেদী বলেন, যখন সমগ্র জাতি নবরাত্রি উদযাপন করছে তখন কিছু রাজনৈতিক নেতারা কুৎসিত চিন্তাভাবনা এবং সন্দেহজনক আবেগ তাদের সামনে আসছে। 2014 সালের মার্চ মাসে রাহুল গান্ধী বলেছিলেন যে হিন্দু ধর্মের শক্তি এর বিরুদ্ধে তার লড়াই করা উচিত। মনে হচ্ছে এই নবরাত্রিতে সেই শক্তির ওপর আক্রমণ শুরু হয়েছে। সম্প্রতি কর্ণাটক সরকার বানু মুস্তাককে একটি দেবী মন্দিরে প্রার্থনা করার অনুমতি দিয়েছে। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুর্গা মণ্ডপে দিল মে কাবা নজর মে মদিনা গানটি উপভোগ করেছেন। এতে কোনো সমস্যা নেই, তবে কেন নবরাত্রিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুর্গা মণ্ডপে একটি গান গাওয়া হচ্ছে? হিন্দু ধর্মের শক্তিকে আক্রমণ করার জন্য কি ল্যান্ডমাইন সরিয়ে দেওয়া হচ্ছে? পুজোর সময় অন্য ধর্মের গান গাওয়া তাদের ধর্মনিরপেক্ষতা সংস্করণ। এটি তোষণের রাজনীতির সীমা এবং জাতিকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। ভাইরাল হওয়া ভিডিওটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপির নেতারা জোর দিয়ে বলেছেন যে নবরাত্রির মতো প্রধান উৎসবগুলিতে ধর্মীয় সংবেদনশীলতাকে সম্মান করা উচিত। তৃণমূল কংগ্রেস অবশ্য আনুষ্ঠানিকভাবেই সমালোচনার জবাব দেয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল এই বিতর্কের সমাধান করে কিনা তা এখনও দেখার বিষয়। এই ঘটনাটি পশ্চিমবঙ্গকে রাজনীতি এবং ধর্মের মিলনস্থলকে তুলে ধরেছে, বিশেষ করে উচ্চ প্রোফাইল উৎসবগুলিতে, এবং রাজ্যটি পরবর্তী নির্বাচনী চক্রের কাছাকাছি আসার সাথে সাথে একটি আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।